মসজিদের সাথে 4-5 জন দরসে নিজামের আলেম থাকেন। এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত। এবং যারা ওই সময় থেকে ছিল, দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি। যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল এগুলো আওয়ামী লীগের ইমাম, এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলো 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ এরা বহুরূপী, এরা যখন যেটা তখন সেটা। সেজন্য আমরা যেন আমাদের আদর্শের উপর অটল থাকি। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول صلى الله عليه وسلم انصر اخاك ظالما كان او مظلوما او كما قال عليه الصلاه والسلام। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশেষ করে আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করার জন্য যে কোনো কোরবানি আমরা দিতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আপামর জনতা এবং নামাজি মুসল্লিরা সবাই এ ব্যাপারে একমত। বেশ কিছুদিন, কয়েকদিন আগে সিরাতুন নবী একটা প্রোগ্রামে আমি ইমামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম। তো সেখানে আমার মূল কথাটা ছিল ওই ফ্যাসিস্টের সময় যে ইমামরা বিশেষ করে আমাদের হক্কানি আলেমদেরকে ধরার ব্যাপারে, বিভিন্ন রকমের কষ্ট দেওয়ার ব্যাপারে সহযোগিতা করছে, তাদেরকে এখন বের করতে হবে। তো এখানে দরসে নিজামির কথা এসেছে, আমার ভাইয়েরা হয়তো মনে দুঃখ পেয়েছেন, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। দরসে নিজামির ভাইয়েরা বরাবরই দেওবন্দ কোরবানিতে আজাদী আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। এবং আমাদের বাংলাদেশের সকল আন্দোলনেও এদের কোরবানি ছিল, আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম সহ। সেই জন্য আমরা একই গ্রন্থে গঠিত, আমরা একই সূত্রে গঠিত। আমাদের মধ্যে যেন কোনো কিছুতেই বাক বিতণ্ডতা হয়ে আমরা যেন দূরে সরে না যাই। কারণ রাসূল ঐক্যের ভিত্তি যে 3টা দিয়েছেন সেটা আমাদের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মজলুমকে সাহায্য করবো, ফমা বালু জালেম, জালেমের ব্যাপারে কি? বলছে, জালেম যেন জুলুমের হাত অগ্রসর করতে না পারে, জুলুমের হাত ভেঙে দাও। তো আমরা যেন এ ব্যাপারে অগ্রসর হই। আমরা প্রত্যেককে ওলামা হযরত, বিশেষ করে আমাদের দেশে দরসে নিজামি, আলিয়া, যত মসলকের যত ভাইয়েরা আছেন, আমরা যেন সবাই আল্লাহর কোরআনকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সামনে রেখে আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক।